আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ছাটা ফাড়া পাঞ্জাবি কীভাবে কাটিং করে। সুতরাং মনোযোগ সহকারে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, এতে আপনি নিজের কাপড়টা নিজেই বানিয়ে নিতে পারবেন নিজের মন মতো। তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই কাপড় কাটিং করার জন্য আমার একটা মাপ প্রয়োজন, যেটা আমি আগেই নিয়ে লিখে রেখেছি। তো এই ভিডিওর মধ্যে আমি মাপটা দেখাবো। অন্য একটা ভিডিওতে মাপ কীভাবে নিতে হয়, কোন কোন জায়গার মাপ নিতে হয়, কী আসে বিষয়, ওটা আমি পুরো বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো। লম্বার জন্য যেহেতু আমার লম্বা 44, খুব সহজের জন্য আমি লম্বাটাকে মেপে নিব, মেপে ভাঁজ করে নিব। তো সবসময় কাপড় উল্টা পিঠ ভাঁজ দিবেন, যেহেতু কাপড়ের মধ্যে দাগ দিতে হবে। এ কারণে উল্টা পিঠ নিলে ওটা শিলির ভিতরের সাইডে চলে যাবে, এটা দেখা যাবে না। অন্যথায় উপরের পিঠে থাকলে দেখা যাবে। এটাকে আমি এই কাপড় যে লম্বি আছে, লম্বি আমার মোট লম্বার মাপের যে কিছুটা বেশি নিয়ে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব। দুই বাজে বাঁশ দেওয়ার পর কাপড়টাকে আমি ঠিক এইভাবে একটা বাঁশ দিয়ে নিব। আর এইভাবে বাঁশ আমি কয় ইঞ্চি বা কতটুকু দিব সেটা ডিপেন্ড করে হলো আমার কাঁধ কতটুকু আছে। যেহেতু আমার কাঁধ 17, তো এই 17-এর অর্ধেক 8.5 ইঞ্চি পরিমাণ এই বাঁশটাকে দিতে হবে। 8.5 ইঞ্চি হবে আমার মূল বডি। এরপর যেহেতু ফাড়া পাঞ্জাবি লুজের জন্য আমার আরও কিছুটা বেশি বাঁশ দিয়ে নিতে হবে। আমার কাঁধ ছিল 17, তো 17-র অর্ধেক 8.5 আমি 8.5 একটি দাগ দিব, যেহেতু এটা আমার কাঁধ ডাউন। আর 1/2 ইঞ্চি সিলির জন্য নিব। এরপর হলো মহড়া, অর্থাৎ হাতাটা যেখানে এসে জোড়া হবে, ওই জিনিসটা আমি কীভাবে বের করবো। ওটা বের করা একেবারেই সহজ। ওটা বের করার জন্য আমাদের যে বডি থাকবে, তো আমাদের পাঞ্জাবের বডি ছিল 33, ওই বডিকে চার ভাগ করব। 4 × 32, 8 ইঞ্চি থেকে একটু বেশি। তো 4 ভাগ করার পর এক ভাগ নিচে, উপরের দাগটা থেকে এক ভাগ নিচে আমি একটা দাগ দিব। বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেওয়ার পর আমি সোজাসুজি একটা দাগ টেনে দিব। এরপর এই লম্বিভাবেও ঠিক বডির আমাদের যে মূল বডি থাকবে, ওই বডির 4 ভাগের 1 ভাগ দূরত্বে একটি দাগ টানবো এভাবে। তারপর তার থেকে 6 থেকে 7 ইঞ্চি নিচে বা সর্বোচ্চ 8 ইঞ্চি নিচে আর একটি দাগ টেনে নেব। আর এখানে আমাদের পকেট হবে, পকেটের শুরুটা এখান থেকে হবে। সাধারণত এতটুকু নিচেই পকেট হয়। এখানে আমি যে দাগটা দিয়েছি, এটা আমাদের মূল বডির 4 ভাগের 1 ভাগ, যেটা পুরো 4 পাটের মধ্যে, কাপড় 4 পাটের মধ্যে পুরো মূল বডির সমান হয়ে গেছে। লুজ কীভাবে দেব? তো লুজ দেওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কিছু মাপ রয়েছে, সেগুলো রেডিমেড পাঞ্জাবি বানানোর ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যখন কারো মাপ নিয়ে পাঞ্জাবি তৈরি করি, তখন সাধারণত আমাদেরকে বলে দেওয়া হয় লুজ কতটুকু দিতে হবে। তো যে যতটুকু বলে দিবে আমি সেই অনুযায়ী লুজ দিব। তো আমি এই পাঞ্জাবিটার মধ্যে 5 ইঞ্চি পরিমাণ লুজ দিব পুরো পাঞ্জাবিতে। তো যেহেতু আমি 5 ইঞ্চি পরিমাণ লুজ দিব, সেই জন্য আমি এই মূল বডির সামনে আর 1 ইঞ্চি 2 সুতা বাড়িয়ে নেব। এতে করে মোট 4 পাটে আমার 5 ইঞ্চি লুজ হয়ে যাবে। আর 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এরপর উপরে যে কাঁধের দাগটা দিয়ে রেখেছিলাম, ওইখান থেকে মূল বডির দাগটাকে মিলিয়ে দিব। আমাদের বডির লম্বা ছিল 44। আমরা এখানে একটা দাগ দিয়ে নেব। আর যেহেতু এটা নিচেও একটু মোটা ভাঙ্গা হবে, সেজন্য সামনে আরও 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। এখানেও ঠিক একই হিসাব, খুব সহজ। প্রথমে আমরা মূল বডির 4 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নিব। এরপর আমরা নিচের যে গিয়ারটা রয়েছে, ওইটা মূল বডির যে কতটুকু দিতে চাই ওই অনুযায়ী মাপ দিয়ে নিব। তো আমি মূল বডির পরে আর 3 ইঞ্চি অতিরিক্ত লুজ দিতে চাই। এখানে যেহেতু ভাঙ্গা হয়ে সেলাই হবে, তাই 1/2 ইঞ্চি আরও রেখে দিলাম। 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি রাখলে ভালো। এরপর আমি এখানে কাঁধের ডাউনের দাগটি দিয়ে নিব। বাকি রয়ে গেল গলা।
গলার মাপ কীভাবে বের করব। গলার মাপ বের করার ক্ষেত্রে সামনের পাটের গলার কাটিংটা একটু বড় হবে, আর পিছনের পাটের যে গলার কাটিং ওটা তুলনামূলক একটু ছোট হবে। গলা কাটার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু ছোট গলা যদি হিসাব মিলাতে না পারেন তাহলে একটু ছোট কাটবেন, কিন্তু কখনোই বড় কাটবেন না। কারণ ছোট হলে পরে কেটে এটাকে মিল করা যায়, বড় হলে কিন্তু কলার বড় লাগালে খুবই খারাপ দেখা যেতে পারে। এখানে নিচে আমরা ডাউনের জন্য যে দাগটা দিয়ে রেখেছি, যেখানে আমরা কলার ডাউন করে নিয়ে মিলিয়েছি, নিচে এখান থেকে কাটলেই হবে। সামনের পাটের মাপটা আপনারা কীভাবে নেবেন, মূল গলার যে মাপটা থাকবে ওটার 6 ভাগের 1 ভাগ সামনে একটা দাগ দিয়ে সুন্দর করে রাউন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, গলা কাটার ক্ষেত্রে যদি মাপ মিলাতে কষ্ট হয় তাহলে একটু ছোটো করে কাটবেন, এতে করে পরবর্তীতে মিলিয়ে নিতে পারবেন, কিন্তু বড় হলে কিন্তু সমস্যা হবে। তো আমার গলা যেহেতু 14, তো এই ক্ষেত্রে আমার 2.5 ইঞ্চির চেয়ে একটু কম, 6 ভাগের 1 ভাগ 2.5 ইঞ্চির চেয়ে একটু কম। তো আমি দূরত্বে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর এখানে যদি আপনার কষ্ট হয় তাহলে একটা রাউন্ডও দিয়ে নিতে পারেন নতুন হিসেবে। আস্তে আস্তে কাটতে কাটতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন রাউন্ড দেওয়া লাগবে না, এমনিতেই রাউন্ড করতে পারবেন। এরপর আমাদের বুতামের জন্য যেই প্লেটটা লাগানো লাগবে ওটা কতটুকু হবে, ওটা সাধারণত বড় মানুষের জন্য গলার থেকে নিচে 10 ইঞ্চি পর্যন্ত দিতে হয়। তো আমরা এটাকে 10 ইঞ্চি নিচে দিয়ে দেবো। একটা ফাড়া পাঞ্জাবির ক্ষেত্রে সাধারণত 10 ইঞ্চি নিচে দিলেই হয়, তবে ছোটো বড়ো হলে কম বেশি হতে পারে। আবার অনেক সময় অনেকের পছন্দ থাকে, আপনি পছন্দ থাকলে সেটা লিখে রাখবেন, সেই অনুযায়ী কাটিং করবেন। সামনের পাটে এখানে মহর আর এখানে একটি তাল পাট কাটতে হবে, যেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব সামনের পাটে কীভাবে কাটতে হয়, খুবই সহজ। এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন, এতে পাঞ্জাবি শেপটা খুবই সুন্দর আসবে এবং কর্নারগুলো ঝুলে পড়বে না। আমার দাগ দেওয়ার সময় রাউন্ড শেপটা দাগ দিতে মনে ছিল না, আমি এখন দিয়ে নিলাম। পাঞ্জাবিটার মধ্যে থিরা হবে পিছনে, সেজন্য পিছনের পাট যেটা আছে ওটা থেকে কাঁধ বরাবর আমরা এটাকে কাটিং করে ফেলে দেব। এখানে একটা চিহ্ন করে রাখবেন, পরবর্তীতে এটা কাছে দিবে। যখন আপনি সিলাতে যাবেন তখন এই চিহ্নটা দেখে বুঝতে পারবেন এটা মাছ বরাবর রয়েছে। এরপর ব্যাক পার্টটাকে সরিয়ে সামনের পার্টটার মধ্যে তাল পাট এবং বুতামের জন্য যে প্লেট রয়েছে ওটাকে কাটিং করা লাগবে। তাল পাটটা অবশ্যই কাটিং করে নেবেন, অন্যথায় কাপড় বাজ পরে থাকবে, আর এটা কাটিং করে নিলে বাজ পরে থাকবে না। তো বাকি কাপড়টা আমি নিয়ে নিলাম, এখান থেকে আমি হাতা কাটিং করব। এখন আমি হাতা কাটিং করবো, আর হাতা কাটিং করার জন্য ঠিক বডির মতোই কাপড় প্রথমে লম্বি ভাঁজ দিয়ে নিব। আমার যতটুকু লম্বা মাপ রয়েছে সেই প্রয়োজন অনুযায়ী। তো প্রথমে আমি আমার যে লম্বা রয়েছে সেই লম্বাটা মাপ দিয়ে নিব। তো আমার হাতার লম্বা ছিল 22, তো এই হলো 22। আর এদিক দিয়ে সিঁড়ির জন্য 1/2 ইঞ্চি প্রয়োজন পড়বে, আর মুহুরির এদিক দিয়ে যেহেতু মোটা একটি ভাঙা হবে সেই জন্য 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 2 সীতা পর্যন্ত প্রয়োজন পড়বে। তো সব মিলিয়ে আমি 1.5 ইঞ্চি বেশি নেব, মোট 23.5 ইঞ্চি। এই পাশেও 23.5 ইঞ্চি মিলিয়ে একটা দাগ দিয়ে নেব। তো 2 পাশ মিলিয়ে আমি এখানে দাগ দিয়ে নেব। তো এইখানে হলো আমাদের এই হাতার যে জায়গাটা থাকে ওইটা কাটিং করবো, এটাকে সাধারণত মুহুরি বলে। তো এটা আমি এখানে কাটিং করব। আর এপাশে হলো বগলের যে সাইডটা থাকে ওইটা কাটিং করবো। বগলের সাইডটা কীভাবে কাটিং করতে হয় সেজন্য আপনি 2টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। খুব সহজ হলো, আপনি যে বডিটা কেটে রেখেছেন ওই বডিটা থেকে মাপ নিয়ে নেবেন যে কতটুকু হয়। তো এখানে আমার মোট 8 ইঞ্চি 2 সুতা রয়েছে। আর যেহেতু আমি এটার মধ্যে একটা থিরা জয়েন্ট দিব, থিরা হবে, তো ওইখানে আরও প্রায় 1 ইঞ্চির মতো আরও বেশি বেড়ে যাবে, কারণ পিছনের পাটটা সামনের পাটের তুলনায় কিছুটা সাধারণত বড় হয়। বড় রাখতে হয়, এতে পাঞ্জাবির শেপ সুন্দর আসে। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। ডাউন 3 ইঞ্চি নিচে হবে। তো 3 ইঞ্চি নিচ বরাবর একটি সুন্দর দাগ কেটে নেব। তারপর এবার সব মুহুরি আমাদের 10 ইঞ্চি। 10 ইঞ্চির জন্য আমি 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চিতে একটা দাগ দেবো, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নেব। 1/2 ইঞ্চি নেওয়ার পর শেপ কাটের মাধ্যমে সুন্দরভাবে এখান থেকে শেপ দিয়ে এটাকে এখানে আমি 2টা হাতা একসাথে কাটিং করেছি, তবে হাতাগুলো আলাদা আলাদাও কিন্তু কাটিং করা যায়।
তবে দুইটা একসাথে করে নিলেই ভালো, একটা খুব সহজে সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে কাটিং শেষ করে ফেলা যায়। আমাদের তালপাট কাটিং করতে হবে, আর এক্ষেত্রে আমাদের উল্টো পিঠ এবং বাহু পিঠ দুইটাকে খেয়াল রাখতে হবে। তো আমার এই কাপড়টার মধ্যে এটা উল্টো পিঠ আর এটা বাহু পিঠ, সুতরাং আমি প্রথমে দুইটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে উল্টো যেই পিঠ দুটো রয়েছে উল্টো পিঠ ওটার আর এটার একসাথে মিলিয়ে নিব, তারপর এখান থেকে সুন্দরভাবে তালপাট কাটিং করে দেব। তাহলে এখন আমি থিরা কাটিং করা দেখাবো। থিরা কাটিং করা একেবারে সহজ, যেটা আমি পূর্বেও বলেছিলাম। থিরা কাটিং করার জন্য ঠিক বডিটাকে আমরা যেভাবে বাঁচ দিয়েছিলাম ওইভাবেই অতিরিক্ত কাপড়টা থেকে বাঁচ দিয়ে নিব। বাঁচ দিয়ে তারপর আমরা যে বডিটা কেটে রেখেছি ওটা শুধু উপরে, এটার উপরে বসিয়ে কেটে ফেলবো। তবে এই সাইডে আমরা 4 ইঞ্চি উপরে থিরাটা কাটবো। 4 ইঞ্চি উপরে একটা দাগ দিব। তারপর এখানে আমাদের পূর্বে কেটে রাখা বডিটা শুধু বসাবো এবং কেটে ফেলবো। কলারের ডাউনটা আমরা 4 ইঞ্চিতে যে দাগটা দিয়ে রেখেছিলাম এটার বরাবর করে বসাবো, আর এইদিকে এই পাশটা একদম বডির বরাবর করে সুন্দর করে বসিয়ে নেব। বসিয়ে তারপর আমরা এটাকে কাটিং করবো। আর আমাদের পিছনের গলার কাটিংটা আমি আগেই বলেছিলাম ছোটো হবে, তো আমরা এখান থেকে কাটবো না, একটু উপর থেকে সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। আর এই পাশটা কাটার সময় এটা যেমন রাউন্ড আছে এরকম রাউন্ড কাটবেন না, একটু দূরে সোজা উপরে উঠে হালকা রাউন্ড করে দিতে হবে, একদম সামান্য। এই যে এখানে যেমন আমি সামান্য রাউন্ড করে দিয়েছি। কাটা শেষ হওয়ার পর এখানে মাঝ বরাবর ছোট্ট চিহ্ন করে নেবেন। আচ্ছা, এখন অবশিষ্ট কাপড়গুলো থেকে আমি পকেট কাটিং করবো। আর পকেট কাটিং করার জন্য কাপড়টাকে সেমভাবে বাজ করে নিব। সবগুলো বাজ একরকমই হবে, বডি থেকে নিয়ে হাতা পকেট সবগুলোর বাজ একরকমই হবে। আর কখনো কাপড় শর্ট হলে এক পাট করে কাটবেন, আর যদি কাপড় পর্যাপ্ত থাকে তাহলে একসাথেই কাটিং করে ফেলবেন। কাপড় বাজ করার পর আমি প্রথমে একটি দাগ টেনে নিব সুন্দরভাবে, এবং এখান থেকে আমার পকেটের লম্বার মাপ নিব। তো পকেট সাধারণত যেগুলা মাদ্রাসার ছেলেরা পরে ওদের পকেট একটু বড় থাকে, তো সেটা একটু বড় কাটতে হবে। আর বাইরের ছেলেরা যে সমস্ত পাঞ্জাবিগুলো পরে ওগুলোর পকেট একটু ছোট থাকে। তো আমার এটা যেহেতু মাদ্রাসার ছেলেদের জন্য আমি পকেটের লম্বাটা 20 ইঞ্চি পরিমাণ নেব। তো 20 ইঞ্চি লম্বার এখানে আমি একটা দাগ টেনে নেব। আর পকেটের পাশটা আমি নেব হলো 5 ইঞ্চি মোট। তো 5 ইঞ্চি নিলে আমার এখানে 2.5 ইঞ্চি দিতে হবে, আর সিলির জন্য আমি 1/2 ইঞ্চি বেশি নেব। তো মোট 3 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নেব। এই পাশটা 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব সুন্দর করে। তারপরে এই দুটি দাগকে সুন্দর করে এই পাশ থেকে পাশ পর্যন্ত মিলিয়ে নেব। বড়দের পাঞ্জাবির পকেটের মুখ যেটা রয়েছে সেটার সাইজ 6 ইঞ্চি হয়। তো আমি এখান থেকে 6 ইঞ্চি নিচে একটি দাগ দিব, আর এটা আর 1/2 ইঞ্চি উপর দিয়ে যেহেতু সেলাই চলে যাবে তাই 1/2 ইঞ্চি বেশি নেওয়ার পর এটাকে কাটিং করে নেব। তারপর আমি 6 ইঞ্চিতে যে দাগটা দিয়ে রেখেছিলাম এখানে সুন্দর ছোট্ট করে একটা চিহ্ন করে দিব। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, এক ছাটা পাঞ্জাবি কাটিং। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।